কি সবাই ভালো আছেন? চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। বর্তমানে এই মুহূর্তে মার্কেটের মুভমেন্টটা কেমন হতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে বিগত 3টা দিন ধরে একটা মার্কেট একটা পজিটিভ ট্রেন্ডে আছে এবং এই 3 দিনের মধ্যে আমাদের মার্কেট একটা ভালো একটা দেখা গিয়েছে যারা মোটামুটি অ্যাটলিস্ট 10% লসে ছিল তারা অনেকেই দেখা গিয়েছে অ্যাটলিস্ট আপনার 4% কিংবা 5%-এর মতন তার রিকভারি করতে পেরেছে। বাকি আরো 5% করার জন্য অবশ্যই আরেকটু আমার কাছে মনে হচ্ছে যে সময়টা যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু শেয়ার আপনার খুব কুইকলি রিকভারি হয়ে যাচ্ছে, আবার কিছু শেয়ার হচ্ছে যে তার নির্দিষ্ট জায়গার মধ্যেই পড়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেটে এখান থেকে আবার অন্য সেক্টরে অন্য ভিন্ন শেয়ারগুলোর আমরা হয়তো মুভমেন্ট দেখব। মানে খেলাটা এতদিন এক ক্যাটাগরির হয়েছে, এখন সেখান থেকে আবার ঘুরে আবার আরেকটা শেয়ারের দিকেই যাবে। এটাই আসলে ন্যাচারাল মার্কেটের ট্রেন্ড। মার্কেট এখন কি হতে পারে, মার্কেটে যেহেতু আমরা পজিটিভ ট্রেন্ড দেখছি, তার মানে হচ্ছে যে পজিটিভ ট্রেন্ডটা হয়তো আমরা আরো কিছুদিন দেখব। এরপরে মার্কেট হয়তো আবার দেখা যেতে পারে যে সেখান থেকে কিছুটা আপনার কারেকশন হয়ে নিয়ে আবার তার পজিটিভ ট্রেন্ডের দিকে ফিরে যেতে পারে। তো বর্তমানে যেটি হচ্ছে গিয়ে আমরা লাস্টে যে কার্যদিবসটি দেখলাম যে গতকালকে 10 মার্চ, সেটা হচ্ছে যে একটা ট্রেড ভলিউমের দিকে ভালো, কারণ আমরা অনেক দিন পর অ্যাটলিস্ট 1000 কোটি টাকার একটা ট্রেড দেখতে পারলাম। তো এই ট্রেড ভলিউমটা আসলে আমাদের এখন এই মুহূর্তে দরকার। ট্রেড ভলিউম যদি না বৃদ্ধি পায় তাহলে আমাদের জন্য নেগেটিভ সাইন, কারণ বাজারের আপনার অ্যাক্টিভিটিটা বেশি থাকতে হবে। আমাদের মাঝখানে যে একটা দীর্ঘমেয়াদে বাজারটা ছিল সেটা আসলে অ্যাক্টিভিটিসটা কমে গিয়েছিল। তো বাজারে যদি অ্যাক্টিভিটিসটা বেড়ে যায় তাহলে মানেই হচ্ছে কিন্তু সবাই আপনার অ্যাক্টিভ থাকবে এবং হচ্ছে যে তারল্য বাড়বে এবং বাজারও পজিটিভ হবে। তো এই জিনিসটা আসলে খুবই দরকার। তো অলরেডি আমরা জানি যে আপনার অন্যান্য ব্যাংকে যারা 25%-এর নিচে বিনিয়োগ ছিল তারা এখন 2% করে বিনিয়োগ করতে পারবে এবং মিউচুয়াল ফান্ডগুলোও তারা তাদের হাতে যদি টাকা থাকে তারাও বিনিয়োগ করতে পারবে এবং পাশাপাশি ম্যানেজ অ্যাসেট ম্যানেজমেন্টের যারা আছে তারাও বিনিয়োগ করতে পারবে। সবকিছু মিলিয়ে নিয়ে একটা কিন্তু পজিটিভ সাইন যাচ্ছে বর্তমানে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাজার অবভিয়াসলি একটা ভালো গতিতে যাবে এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে খুব আপনার শেয়ারটা নড়াচড়া করবেন না। আপনি যদি ভালো স্টকে ইনভেস্টমেন্ট করে থাকেন সেটাতেই থাকেন, এটা আমার হচ্ছে সাজেশন। খুব নতুন করে যে মানে একটা শেয়ার দৌড়াচ্ছে সেটাতে ঝাঁপিয়ে পড়া, এটা থেকে একটু অ্যাভয়েড থাকবেন। দেখতে হবে যে আপনার বর্তমানে যদি ভালো কোনো শেয়ার কিনে থাকেন কিন্তু এই মুহূর্তে সেটা একটা ভালো প্রাইসে পড়ে রয়েছে, মানে কম প্রাইসে পড়ে আছে, সেটাতে আপনি হয়তো ইনভেস্টমেন্ট করতে পারেন। আমার কাছে মনে হয় যে সেটা সুইটেবল হবে। যেহেতু ব্যাংকগুলোর অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই মাস থেকেই অনেকের ডিভিডেন্ড ডিক্লারেশন শুরু হবে, তো মাঝামাঝিতে আরো কিছু ব্যাংকের আমরা দেখতে পাবো ডিভিডেন্ড ডিক্লারেশন। তো কিছুটা হলো ব্যাংকের হয়তো আমরা মুভমেন্ট পেতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকের একটা হালকা হয়তো আমরা মুভমেন্ট দেখতে পারি। যদি ব্যাংকের এই দেখেন আমরা খুব একটা যে ভালো যাচ্ছে ব্যাংকের দীর্ঘ সময় ধরে তা না, কিন্তু এখান থেকে মনে হচ্ছে যে ব্যাংক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। তো এটা একটা পজিটিভ সাইন না। এখন ফাইনালি দেখা যাক যে ব্যাংক আসলে কেমন করে। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাংকের অনেক নীতিমালা চেঞ্জের কারণে ব্যাংক অনেক সময় পিছিয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু অনেক কিছু পজিটিভ বিষয় আছে, ব্যাংক সেক্টরটা হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। তার বাদেও আপনাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। তো ওভারঅল বলা যাচ্ছে যে মার্কেট আরো কিছুদিন ভালো যাবে এবং হচ্ছে যে এরপরে কারেকশন হয় না, আবার হয়তো একটা
ভালো একটা গতি পাবে। এবং আমি যেটা সবসময় মনে করি যে আর্টিফিশিয়াল কিছু জিনিস আমাদের আসলে রাখাটা উচিত না, কারণ আর্টিফিশিয়াল জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের মার্কেটের জন্য ইম্প্যাক্ট। তো মার্কেট যদি পজিটিভ কুইকলি রিকভারি করতে পারে তাহলে আমি বলবো যে আমাদের যে 2% সার্কিট ব্রেক সেটা যাতে উঠে যায়, কারণ তার নিজস্ব গতিতে মার্কেট যত চলবে তত ভালো। তো আজকে এতটুকুই, আপনারা জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।